أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا। সম্মানিত দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 25তম সূরা আল ফুরকানের সেজদা বিশিষ্ট 60 নম্বর আয়াতটি পাঠ করলাম। যে আয়াতটা শোনার পরে বলার পরে একজন মানুষকে সেজদা করতে হয়। আমি আয়াতটা যেহেতু পড়েছি, এজন্য আল্লাহকে সেজদা করার জন্য একটু সেজদার জায়গায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাককে সেজদা করে আসলাম। আপনারা যারা এই আলোচনা শুনবেন, এই আয়াত শোনার সাথে সাথে আপনারা সেজদায় লুটিয়ে পড়বেন। এটা হলো সেজদার আয়াত। কোরআনে সর্বমোট 14টি সেজদা আছে, এটা একটা তার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন মক্কার লোকদেরকে, মক্কার আশপাশ অঞ্চলের মানুষগুলোকে কোরআনের দাওয়াতের মাধ্যমে বলা হতো, ও দুনিয়াবাসী, মহাবিশ্বের মালিক যিনি রহমান, তাকে তোমরা সেজদা করো। এখানে সেজদার দুইটা অবস্থা। একটা হলো ওই আল্লাহর কোরআনের বাণীগুলোকে মাথা পেতে গ্রহণ করো, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, কোরআনের কাছে, বিশ্বনবীর শরীয়তের কাছে আত্মসমর্পণ করে দাও, তা মেনে নাও। আর একটা বাস্তব সেজদা হলো মাটিতে কপাল রেখে আল্লাহর সেপ্তসানা করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আর নিজের অসহায়ত্বের অবস্থা আল্লাহর সামনে তুলে ধরো এবং বলো, আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা করে বলি, আমার বলে কিছু নাই, আমি তোমার, তুমি আমার কাছে মহান সত্তা। তুমি আজ থেকে যা বলবে আমি তাই মেনে চলবো, তোমার নিষেধগুলো মেনে চলবো, তোমার আদেশগুলো মেনে চলবো। তোমার কথা মানতে গিয়ে যদি জীবন চলে যায়, সে জীবন তো নষ্ট হবে না, গেলে তো তোমার কাছেই যাবে। আবার আমি তোমার কাছে যখন ফিরে যাব, আবার জীবনটা তোমার হাত থেকে আমি ফিরে পাবো। এই বিশ্বাস এবং আশা আকাঙ্ক্ষা নিয়া ওগো মাওলা, তোমার কুদরতি পায়ের পরে সেজদা করে দিলাম। আল্লাহ, আমার সেজদা কবুল করো। আজ থেকে তোমার অনুগত বান্দা বান্দি হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারি, তোমরা রহমান নামে যে সত্তা, সেই সত্তাকে তোমরা সেজদা লাগাও। এ কথা তারা বলতো আসলে নিছক কাফের সুলভ অধ্যত্ত এবং গোয়ার তুমির বসে পড়ে। যেমন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, ও মূসা, আমার রব্বুল আলামিন, তোমার রব্বুল আলামিনকে। এ কথা যখনই বলা হলো, মূসা আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বলেছিলেন, ও ফেরাউন, তুমি আমার এই বিশ্ব জগতের রব সম্পর্কে জানতে চাও? আমার রব বিশ্বজগতের যিনি, তার পরিচয় তোমাকে দেই। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার তিনিই হলেন রব, উনি আমার হচ্ছেন রব, যিনি আকাশ ও জমিনের সব সৃষ্টিগুলোকে নিজের হাতে তৈরি করেছেন। কোন সৃষ্টি কিভাবে চলবে তার হেদায়েতি ব্যবস্থাপনাও করে দিয়েছেন যিনি, তিনি আমার রব। সুতরাং উনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। এইভাবে করে তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে জবাব পেয়েছিল। অথচ মক্কার কাফেরেরা রহমান তথা দয়াময় মহাদাতা আল্লাহ সম্পর্কে বেখবর ছিল না, এবং ফেরাউন রব্বুল আলামিন সম্পর্কে জবাব অনবহিত ছিল না। কোন মুফাসসিরের ব্যাখ্যা এইভাবে করেছেন যে আরবদের মধ্যে
আল্লাহর রহমান নামটি বেশি প্রচলিত ছিল না, তাই তারা এই আপত্তি করেছে। কিন্তু আয়াতের প্রকাশভঙ্গি থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে না, না, না জানার কারণে এই আপত্তি করা হয় নাই, বরং করা হয়েছিল জাহেলিয়াতের প্রাবল্যের কারণে। নয়তো এজন্য পাকড়াও করার পরিবর্তে আল্লাহ নরমভাবে তাদের বুঝিয়ে দিতেন যে এটা আমারও একটি নাম, এতে অবাক হবার কিছু নাই। তাছাড়া একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আরবে প্রাচীনকাল থেকে রহমান শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়ে এসেছে এবং এটা বহুল প্রচলিত এবং পরিচিত শব্দ ছিল। অথচ তারা এটা জানার পরও বলল, তুমি যে রহমানের কথা বলতেছো, কে সেই রহমান? আমার রহমান, ওগো মোহাম্মদ, তুমি কোন রহমানের কথা বলো? ওই তাইফে একজন রহমান নামে লোক আছে, তুমি কি তার কথা বলো নাকি? এই হেজাজ প্রদেশে রহমান নামে একটা লোক আছে, তুমি কি তার কথা বলতেছে নাকি? এই কথাই আপত্তি এগুলো ছিল। আসলে তারা বিশ্বনবীকে মেনে নিতে চাচ্ছিল না, আর বিশ্বনবীর উপরে নাজিল হওয়া আল্লাহর সর্বশেষ কিতাবের এই শাসন ব্যবস্থা তারা মেনে নিতে চাচ্ছিল না। এই না চাওয়াটাকে তারা তাচ্ছিল্য করে অন্যভাবে কথাগুলো বলতেছিল। রহমানকে চেনে না এটা নয়, রহমান শব্দটি গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রচলিত ছিল। এটা হলো আল্লাহর একটা সেফতি নাম। আল্লাহ পাক বলছেন, ওরা বলল আনা সিজুদু লিমা তা'মুরুনা। ও মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যার কথাই বলবে সবাই আমরা লুটপুট করে গিয়ে তাকেই কি সেজদা করব নাকি? তুমি যার কথাই আমাদের সামনে বলবে, যাকে আমাদের সামনে তার অস্তিত্বকে হাজির করবে, আমরা সাথে সাথে তাকে সেজদা করবো, এটা কেমনে তুমি বিশ্বাস করলে? না, না, আমরা তোমার দেখানো কোনো রহমানকে সেজদা করব না। আমরা যাকে সেজদা করব তা আমরা আগে থেকেই বাপ দাদার আমল থেকে বাছাই করে নিয়েছি, ওটা আমাদের পছন্দ, আমরা ওই দিকেই আছি। তোমার কথা শুনে তোমার অদৃশ্য ওই রহমান নামে কাকে যে বলতেছ, আমরা তাকে সেজদা করতে পারবো না। ওয়াজাদাহুম নুফুরা, বরং তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল।